ওকে, তো 6 of Swords, excellent, let me see. আচ্ছা, দেখে নেওয়া যাক নেক্সট কার্ড কি বলছে। যার জন্য আজকে রিডিং দেখতে এসছেন এই গভীর রাতে, তার অনুভূতি কি আপনার জন্য, চলুন দেখে নেওয়া যাক ট্যারট কি বলছে। এই প্রশ্নের উত্তরে ট্যারট কি জানাচ্ছে। সো লেটস সি। ওকে, দ্য স্টার কার্ড। ঠিক আছে, আর আমি দুটো কার্ড নেব। ঠিক আছে, চলুন দেখে নিন। ও মাই গড, একসাথে কার্ড এত আসছে, আমি নেব না, আরেকবার শাফল করব। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। কিং অফ কাপস, চলুন দেখে নেওয়া যাক। Four of Swords, বটম অফ দ্য ডেক হচ্ছে দ্য ফুল। দেখুন বেসিক্যালি আজকে রিডিংয়ে এটা বলা যায়, যেহেতু এখানে আপনার 8 of Wands এসছে, তো ওনার সাথে আপনার কমিউনিকেশন যদি গ্যাপ থাকে এই মুহূর্তে, তো সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত কমিউনিকেশন আসছে আপনাদের কাছে, মানে আপনার সাথে যোগাযোগ আসছে। যোগাযোগ ইন দ্য সেন্স, আপনি যে প্রিয় মানুষটির জন্য আজকে রিডিংটি দেখতে এসছেন, ওনার তরফ থেকে আপনার জন্য কমিউনিকেশন আসছে, এবং সেটা খুব দ্রুত আসছে, খুব গ্রাউন্ডেড এনার্জি। এবং এই যে কমিউনিকেশন আসছে বেসিক্যালি সেটা কিন্তু একটা কমপ্লিটলি স্ট্রং ভাইবসের মাধ্যমে আসছে, মানে এটা বোঝাতে পারা যায় যে সেটা খুব স্টেবল একটা কমিউনিকেশন হবে, মানে কোনো ডিসিশন উনি কনফার্ম করতে চান আপনাকে, এরকমও হতে পারে, বা কমিটমেন্ট দিতে চান, এটাও বলা যেতে পারে। কারণ ঠিক তার পরের কার্ড যেটা এসছে জাস্টিস, তো জাস্টিস যখন আসছে, জাস্টিস বলে হচ্ছে আপনাকে উনি জাস্টিস দিতে চলেছেন, বা আপনি হয়তো একটা সময় ওনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন আপনি, বা সেটা যে কোনো রিলেশনশিপই হতে পারে। সো সেই ক্ষতিগ্রস্ত হওয়ার যে জায়গাটা হয়েছিল বা ক্ষতিটা হয়েছিল, সেটা উনি ফুলফিল করতে আসছেন। এবং তারপরে দেখুন, বিকজ উনি আসছেন আপনার কাছে তো প্লেন্টেজ অফ লাভ নিয়ে, ভালোবাসার কমপ্লিট এনার্জি নিয়ে, যে কার্ডটা আরও বলে যে লাভার্স নট অনলি ভালোবাসা, শুধু ভালোবাসাকেই বোঝায় না, এখানে ডিভাইন এনার্জিসকেও বোঝায়। কারণ দেখুন দুজন মানুষ নিচে দাঁড়িয়ে, ওপরে একজন গডেসের এনার্জি, এবং সেটা দেখেও বোঝা যায় দুটো পাখা আছে, সো অ্যাঞ্জেল লাইক ভাইব্রেশন, রাইট, পেছনে সান।
মানে কমপ্লিটলি হিলড একটা ভাইব্রেশন, প্রচণ্ড ভালোবাসার ভাইব্রেশন, বা এটাকে বলা যেতে পারে টুইন ফ্লেম ভাইব্রেশন। একদম ঠিক। এই সম্পর্কটা আহ, এটাও ইঙ্গিত দেয় কার্ডটা এই মুহূর্তে যে এই সম্পর্কটা না ডিভাইন দ্বারা গাইডেড বা ভগবান দ্বারা গাইডেড। আপনারা চাইলেও একে অন্যকে ছাড়তে পারেন না, ভুলতে পারেন না, একে অন্যকে ভাবেন যে হয়তো ভুলে যাব, কিন্তু পারবেন না। বেসিক্যালি আপনি ডিভাইন ফেমিনাইন এনার্জিতে বিলং করতে পারেন এই মুহূর্তে, যিনি দেখছেন আমাকে। কারণ আপনি তো ভগবানের দিকেই তাকিয়ে আছেন, আমার তো তাই দেখে মনে হচ্ছে। আর ওনার তরফ থেকে অফার আসছে, বা উনি কানেক্ট করবেন আপনার সাথে, প্রপোজাল রাখবেন আপনার কাছে। কিন্তু আপনি চাইছেন ভগবান আপনাকে যেটা বলবে বা ঈশ্বর যেটা বলবে আপনি সেটাই করবেন। আপনি নিজে থেকে কোনো কিছু আগ বাড়িয়ে কিছু করবেন না। আহ, আপনার কারেন্ট এনার্জি বা ইচ্ছা এটা। আর উনি বেসিক্যালি আপনাকে নিয়ে কমপ্লিটলি আলাদাভাবে একটা নতুন সংসার, বা কমপ্লিটলি আপনাকে নিয়ে নতুন কোনো বিজনেস, মানে আপনি যদি অন্য কোনো রিলেশনশিপের আগেনস্টে দেখতে চান, বা যেটা আপনি করতে চাইছেন, যাকে নিয়ে দেখতে চাইছেন, সে চাইছে আপনাকে নিয়ে কোনো না কোনো জিনিস করতে। যে ব্যাপারে আপনি দেখতে চাইছেন সেই জিনিসটা আপনি ছাড়া মাঝখানে কাউকে রাখতে চাইছেন না। এবং এখানে আমি একটু ফ্যামিলি রিলেটেড কেন বললাম, আলাদা সংসার, তার রিজন হচ্ছে উনি সেপারেটলি আপনাকে নিয়ে কোথাও চলে যেতে চান, যেখানে একজন দেখুন আর একজন একজন স্ত্রী ইমেজের মতন একটা ক্যারেক্টার এখানে দেখা যাচ্ছে, পাশে একটা বাচ্চার ক্যারেক্টার। সো ইট সেজ লাইক গোয়িং ফরওয়ার্ড আপনারা ফ্যামিলি ক্রিয়েশন হতে পারে। বিকজ আরও কনফার্মেশন তার সাইন দেয় হচ্ছে দ্য স্টার কার্ড, ফুল অফ এনার্জি অফ ইমোশনস। সাইন দেয় হচ্ছে দ্য লাভার্স। আর আমি তো এর আগের যে কার্ডটাকে ডিল করলাম, 6 অফ সোর্স, এই 6 অফ সোর্সকে কনফার্ম করছে দ্য স্টার কার্ড। বিকজ বলছে হ্যাঁ এটা ঠিক। একরকম প্রচুর ইমোশনস আপনার জন্য এই মুহূর্তে উনি ফিল করছেন। আর কিং অফ কাপস তো বলছে উনি পারলে এক্ষুনি চলে আসেন অফারের কাপ নিয়ে। উনি ওনার ভালোবাসা বা আপনাকে ঘেরা স্বপ্নগুলো আপনার সাথে শেয়ার করতে চান। একটা কংক্রিট জায়গায় আসতে চান, একটা স্টেবল রিলেশনশিপ, একটা স্টেবল ভাইবসের মধ্যে আসতে চান, যেখানে ইন ফিউচার উনি চানও একটা স্টেবিলিটির মধ্যে নিয়ে আসার জন্য সবকিছু। একটা সময় আপনার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিল হয়তো, বাট আজকে সেই আফসোসটা রয়ে গেছে যে সেই ডিসিশনগুলো ঠিক ছিল না। নিজের মনের অন্তরালে এখন আফসোসটা করেন উনি। দেখুন এখানে দুটো ক্যারেক্টার দেখায় যেটা কালারফুল। এই যে ক্যারেক্টার, সামনে একটা ক্যারেক্টার রয়েছে, যেন মনে হচ্ছে না একটু হাসছে, হাতে দুটো সোর্স, মনে হচ্ছে নিজের সোর্সটাও আছে, পাশের কারো কেড়ে নিয়েছে। এই ব্যক্তি যিনি যাচ্ছেন, ইনি দেখুন মুখ ঘুরিয়ে যাচ্ছেন, কার্ড কত কথা বলে দেখুন। আর এনার প্রতিচ্ছবি, এই দুটো কালার কম্বিনেশন রয়েছে, মানে এটা কালারফুল। আর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার দেখুন, মানে এনারই অন্তরাত্মা খুব আত্মক্রন্দনে ভুগছেন, একদিকে মুখ লুকিয়ে ক্রন্দন করছেন। যারা কার্ড জানেন, এই অরিজিনাল ট্যারোট ডেকের এই কার্ড ঠিক তারা বুঝতে পারবেন খুব ভালোভাবে। সো আপনি সেই ক্রন্দনটা করেছিলেন সেদিন, আর উনি ভেবেছিলেন যে উনি হয়তো জিতে গেছেন, বাট আলটিমেটলি নয়। উনি এখন বুঝতে পারছেন যে ভুল করেছেন, বিকজ অফ উনি প্রথমেই ভেবেই নিয়েছেন যে আপনার সাথে একটা ফাইনাল স্টার্ট করবেন ফ্রেশলি, একদম ফ্রেশলি একটা স্টার্ট করবেন। আমি আরবার নতুন করে কিছু দেখে নেব যে
আমি কার্ড খুব কম নেব, বাট স্টিল মনে হলো যে কার্ড নেওয়া উচিত। তো দেখা যাক কার্ড কি বলছে, নেক্সট কি মেসেজেস রয়েছে গোয়িং ফরওয়ার্ড আপনাদের জন্য, ডিভাইন রিলেটেড কি মেসেজেস রয়েছে, ভগবান কি বলতে চান, কার্ড কি বলছে আপনাকে। দেখুন, একটা কার্ড নিচ্ছি আমি, নাইট অফ কাপস, বলছে অফার আসছে, খুব শীঘ্রই অফার আসছে। দেখুন, আমি রাখতে যাচ্ছিলাম, বাট স্টিল দেখে মনে হলো দেখানো উচিত, বিকজ ব্যাক অফ দ্য মাইন্ড আপনার প্রিয় মানুষটির বুঝতে পারছেন যে উনি অনেক বড় ভুল করে নিয়েছেন। উনি রাতের পর রাত হয়তো ঘুমোতে পারেন না ঠিক করে, খুব বাজেভাবে হয়তো আপনাকে আঘাত করেছিলেন, সেই যন্ত্রণা এখন মানসিক যন্ত্রণায় উনি ভুগছেন নিজে। সো চলুন দেখে নিই নেক্সট কি বলছে কার্ড। কার্ড কি বলছে, আপনাকে এখন অ্যাসেট ভাবছে, মানে অনেক কিছু আপনাকে নিয়ে স্বপ্নও না, ঘিরে রয়েছেন সব কিছু আপনাকে নিয়ে। সো আপনি বলতে পারেন ওনার ফুলফিলমেন্ট, উনি ভাবছেন যে আপনাকে উনি এখন এই মুহূর্তে মিস করছেন। দেখি কার্ড কি বলছে, উনি হয়তো ওনার আসার পথে উনি অনেক অবস্ট্রাকলস পাবেন, বাট সেগুলো উনি পুশ আপ করে বেরিয়ে করে নিয়ে চলে আসবেন, বিকজ ইটস অলরেডি গন। উনি অনেক কিছু ফেলে আপনার কাছে আসছেন, এই সিম্বলটাও বলছে। টেন অফ ওয়ান্ডস এটাই বলে যে উনি অনেক কিছু জিনিস, বাউন্ডেশন বা ওনার কোনো হয়তো পিছু টান বলতে পারেন, সেগুলো সব কিছু উনি সরিয়ে রেখে আপনার কাছে আসবেন, কমিউনিকেশন নিয়ে আসবেন। দেখি ভগবান কি বলছে, না কার্ড কি বলছে। নেক্সট সি, কার্ড কি বলছে। থ্যাংক ইউ ইউনিভার্স। দেখুন, টাওয়ারটা উল্টো এসছে, মানে টাওয়ার বেসিক্যালি মাথা খারাপ বোঝায়, বা সব কিছু ভেঙে চুরে পড়ে যাওয়া বোঝায়, বা মনের মধ্যে সব কিছু এলোমেলো হয়ে যাবা, বিশৃঙ্খল হয়ে যাব, সেই জায়গাটা থেকে উনি ওভারকাম করে এসেছেন এই মুহূর্তে, বিকজ এটা রিভার্সে এসছে কার্ডটা। ওকে, আর কি বলছে দেখে নেওয়া যায়। কিং অফ পেন্টিকলস, দেখুন কার্ড বলছে একজন রাজা যেরকম পেন্টিকলস, মানে পেন্টিকলস হচ্ছে আপনার যেমন অ্যাসেট, সোনা গয়না বোঝায় বা টাকা পয়সাকে বোঝায়। তো একজন রাজা তার সিংহাসনে বসা এবং তার পেন্টিংসের ওপর নজর, হাতে খুব সুন্দরভাবে উনি গুছিয়ে ধরে রেখেছেন। তো ওনার ইনার মাইন্ড এখন আপনার জন্য যে ক্রেভিংসটা করছে, সেটা যেন এরকম যে আপনি ওনার একজন ড্রিম অ্যাসেট বা খুব প্রিয় বা খুব পবিত্র কিছু একজন, কাছের কোনো একজন, যাকে উনি এখন চোখে হারাচ্ছেন বলতে পারেন। এরকমই ব্যাক অফ দ্য মাইন্ড তো উনি এটাই ভাবছেন, আমার তো এটাই মনে হচ্ছে, কার্ড তাই বলছে। ওকে, তো চলুন, কার্ড একটা এসছে, আমি নেব। হ্যাঁ, ঠিকই বলছেন, দেখুন দুটো কার্ড এসছে, দুটোই নিচ্ছি আমি। টু অফ ওয়ান্ডস এসছে আর নাইট অফ ওয়ান্ডস এসছে। দেখুন, নাইট অফ ওয়ান্ডস যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে উনি কমপ্লিটলি হিলড এবং তৈরি, যেটা উনি খুব ফার্স্ট মুভমেন্ট করবেন আপনার কাছে, বিকজ এখানে দেখুন কিং অফ ওয়ান্ডসে একজন ঘোড়া মানে অশ্বের ওপর একজন আরোহী রয়েছেন, তাই হাতে তার একটা সেখানে একটা ওয়ান্স আছে। তো ওয়ান্সটা হচ্ছে একটা অবলম্বন, কংক্রিট একটা মানে শক্তি বা পাওয়ার। সো উনি খুব দ্রুত
আপনার কাছে কোনো কমিটমেন্ট নিয়ে আসছেন, বা আপনাকে কিছু ফিরিয়ে নিতে আসছেন, যে প্ল্যানিংটা উনি অনেক দিন আগে থেকে করে এসেছেন। আপনাকে নিয়ে অনেক ড্রিম দেখেছেন, বা আপনার হয়তো কোনো ড্রিম প্রজেক্ট থাকতে পারে, সেই ড্রিম প্রজেক্টও আপনি যেটা দেখেছেন সেটার আপনার ফুলফিলমেন্ট হতে চলেছে, সেটা খুব দ্রুত আপনার কাছে আসছে। আমি দেখে নেব নেক্সট কার্ড কি বলছে। আর লেটস সি হোয়াট নেক্সট। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ওকে, এস অফ ওয়ান্স। দেখুন, এস অফ ওয়ান্স তখন আসে যখন হট করে কোনো প্রপোজাল আসছে আপনার জীবনে, শক্তপোক্ত কোনো খুঁটি আসছে, কোনো লটারি আসছে। কারণ এখানে একটা হাত দেখবেন যেটা থামস আপ থাকে। আমরা সব কিছু ভালো জিনিসে থামস আপ করি না, বেস্ট অফ লাক বলি তো তখন বলি ওকে বেস্ট অফ লাক, থামসটা আপ করি। সো আশীর্বাদ তো আসছে আপনার কাছে, এটা কনফার্ম। এবং এই আশীর্বাদটা না হতে পারে আপনার পূর্বপুরুষের তরফ থেকেও হতে পারে। কারণ আশীর্বাদের হাতটা দেখা যাচ্ছে, মানুষটাকে দেখা যাচ্ছে না। ব্যাক অফ দ্য মাইন্ড ভালো করে ভাবুন, আশীর্বাদের হাত রয়েছে অথচ মানুষ নেই, কোনো ফিজিক্যাল বডি নেই, যে ছবিতেও দেখাচ্ছে না, একটা মেঘের মতন কিছু। সো মানে একটা অন্তরাল, লাইক একটা আবরণের ভেতর থেকে অলৌকিক কিছু থেকে একটা সাপোর্ট আপনি পেতে চলেছেন। কার্ড এরকম ইঙ্গিত দিচ্ছে, বা অলৌকিক কিছু আপনার কাছে হয়ে যাবে, যে জিনিসটা হওয়ার নয় সেই জিনিসটা আপনার কাছে হতে চলেছে গোয়িং ফরওয়ার্ড জীবনে, বা কিছুদিনের মধ্যে। কারণ এস অফ কার্ডস এই মুহূর্তে এই রিডিংয়ে এটাই বোঝায়। দেখুন, বলতে বলতে আবার ভেন্স এলো, বিকজ অফ এটা খুব দ্রুত আসছে। ওয়ান্স তখনই আসছে, 8 অফ ওয়ান্স, খুব দ্রুত জিনিসটা হতে চলেছে, অলৌকিকভাবেই হবে, ঈশ্বরের সাপোর্ট নিয়ে হবে। মানে কী করে হবে আপনি নিজেও জানেন না, আপনিও জাস্ট পাগল হয়ে যাবেন দেখে। দেখুন এখানে কার্ডটা এসছে, আমি নেব। ওকে, সো দেখে নেওয়া যাক কী আসছে। 3টে কার্ড আমি নিচ্ছি। 10 অফ সোর্স, 2 অফ ওয়ান্স, সরি পেন্টিকেলস, জাগলিং বোঝে, আর কুইন অফ পেন্টিকেলস। দেখুন এই কার্ড যেটা বলছে, বিকজ অফ উনি খুব দ্রুত আপনার কাছে এই কমিটমেন্ট নিয়ে আসছেন, বা যে জিনিসটা আপনি চাইছেন সেই জিনিসটা খুব দ্রুত আপনার কাছে আসছে, এবং সেটা খুব অস্বাভাবিকভাবেই আসবে। আপনিও ভাবতে পারবেন না যে এই জিনিসটা এত সহজভাবে হয়ে যেতে পারে, কিন্তু সেটাই হবে। এখানে 10 অফ সোর্স যেটা বোঝায়, আপনার প্রিয় মানুষটির শারীরিকভাবে ওই মুহূর্তে কিন্তু খুব সুস্থ নন। উনি কমপ্লিটলি না, মানে কি বলবো, চারিদিক থেকে উনি জর্জরিত সমস্ত কিছুতে। উনি যাদেরকে বিশ্বাস করেছিলেন তারা ঠকিয়েছে, উনি যার উপর বিশ্বাস করে বিলিভ করেছিলেন, ডিপেন্ড হওয়ার চেষ্টা করেছিলেন, তিনি ঠকিয়েছেন। ওনার সমস্ত জায়গায়, জব মানে চাকরির জায়গা থেকে হতে পারে, ব্যবসার জায়গা থেকে হতে পারে, ওনার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, আত্মীয় স্বজন, সব দিক থেকেই উনি লাঞ্ছনা গঞ্জনা এবং কমপ্লিটলি সমস্ত রকমভাবে উনি জর্জরিত।
প্রচণ্ড বাজে সিচুয়েশন, এরকম একটা সিচুয়েশন থেকে উনি ওভারকাম করে শুধু আপনাকে নৌকা, আপনাকে খুঁটি বা আপনাকেই একমাত্র অবলম্বন, এটাই উনি ভেবে নিয়েছেন। বিকজ দেখুন মাঝখানে জাগলিংয়ের কার্ড এসছে, এই টু অফ পেন্টিকলস বোঝায় জাগলিং করছিলেন উনি, এইরকম একটা কন্ডিশনসে উনি ছিলেন। তো উনি জাগলিং করছিলেন যে কি করবেন, উনি আপনার কাছে ফিরে আসবেন কি আসবে না। তো আলটিমেটলি বোঝায় কুইন অফ পেন্টিকলস, ডেফিনেটলি কনফার্মেশন এটা বোঝায় হ্যাঁ উনি ফিরে আসছেন আপনার কাছে, বিকজ আপনি ওনার পরিপূর্ণতা এবং স্বপ্নের রানী বা রাজা বা কি বলবো রাজকুমার বলতে পারেন বা রাজকন্যা, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে অ্যাকচুয়ালি আপনার যেটাভাবে নিতে চান। সো আপনি হচ্ছেন সেই মানুষ যে কিনা আহ, ওনাকে ধারণ করার ক্ষমতা রাখেন বা ওনার রেসপন্সিবিলিটি নিতে পারে। সো একমাত্র আপনিই পারেন, যে বিশ্বাস উনি করেন আপনাকে। তাই এত সুন্দরভাবে পেন্টিকলস থেকে রানী গুছিয়ে সিংহাসনে বসে আছেন, এবং ওনার পরিবেশটা দেখুন কমপ্লিটলি প্রাকৃতিক পরিবেশের মধ্যে উনি বসে আছেন। সেখানে উনি আপনাকে ফিল করছেন, মানে ইমোশন কতটা ডেপথে বুঝতে পারছেন। চারিদিকে ফুল, খুব ভালোবাসেন জানেন, হয়তো কথা হয় না আপনাদের, কিন্তু খুব ভালোবাসেন। উনি আসছেন বলছিলাম না, দেখুন উনি আসছেন এবং ঘোড়ায় চড়ে একদম কমপ্লিটলি প্রপোজাল নিয়ে খুব সুন্দরভাবে রাজার মতন হই হট্টগোল করেই উনি আসছেন বলতে পারেন, এটা কনফার্ম। হই হট্টগোল করে আসার ভাইব্রেশনটা বেশি বোঝাচ্ছে, ঝুপঝাপ করে উনি চলে আসবেন এরকম কিছু। অনেকদিন হয়তো আপনারা ডিস্টেন্সে রয়েছেন, কথা হয় না, রিয়েলাইজেশন হবে ওনার। সো দেখা যাক উনি লাস্ট কার্ড আমি নেব, কি দেখাচ্ছে কার্ড। সো আজকে কার্ডটা অনেকটা, আই এম সো সরি, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখুন আমি বলছিলাম না আপনি সব কিছু, এখানে ফোর অফ পেন্টিকলস দেখুন, উনি পারলে ওনার সর্বশক্তি দিয়ে আপনাকে গুছিয়ে রেখে দেয় চারিদিক থেকে, উনি যেখানেই চান সেখানেই আপনাকেই দেখেন। অফারের কার্ড আপনার জন্য আসছে, কাপ নিয়ে উনি কমপ্লিটলি যে হ্যাঁ চলো, আই এম সরি, সো ক্যান উই স্টার্ট উইথ আ নিউ বিগনিং, এরকম একটা ভাইব্রেশন। হোয়াট এভার ইট হ্যাজ বিন হ্যাপেন, যা হয়ে গেছে we can forget about the same, so we can start with a fresh one. সো এরকমই উনি বলতে চাইবেন যে চলো নতুন করে শুরু করা যাক। সো ইটস মানে এরকম একটা ধরনের উনি প্রপোজাল নিয়ে আপনার কাছে আসছেন গোয়িং ফরওয়ার্ড। আর ওকে, সো হ্যাঁ, এস অফ কাপস দেখুন, এস অফ কাপস কনফার্মেশন সাইন এটাই, কারণ হচ্ছে প্রচুর ইমোশন তো রয়েছে এবং ভালোবাসার ইমোশন, সেই আশীর্বাদ কমপ্লিট হিলড একটা ভাইব্রেশন। এখন যে আগে যেটা উনি বুঝতে চাইতেন না বা বুঝতে পারতেন না, কারণ হচ্ছে সেই সময় হয়তো সিচুয়েশন ওনাকে সেরকমভাবে উনি বোঝাতে পারেননি, আপনিও যেমন বোঝাতে পারেননি, হয়তো উনিও বুঝতে পারেননি, সময়টা ভালো ছিল না আপনাদের। কিন্তু এখন উনি সিচুয়েশনগুলোকে বুঝতে পেরেছেন, হিলড উনি কমপ্লিটলি, এবং সেই কারণে আপনাকে গুছিয়ে রাখা বা আন্তরিকতা আপনার সাথে শেয়ার করা, উনি বুঝতে পারছেন আপনি ওনার খুব ক্লোজ বা কাছের। সেরকম একটা ইমোশন আপনার জন্য এই মুহূর্তে ওনার হচ্ছে বা ফ্লো করছে। সো এই কার্ডটা আসার চেষ্টা করছিল। সো হ্যাঁ, ফাইভ অফ কাপস দেখুন, এটা বোঝাচ্ছে যে উনি যাদের উপর ডিপেন্ড করেছিলেন সেই ডিপেন্ডেন্সি ওনার ভেঙে গেছে, কারণ তারা ওনাকে হার্ট করেছেন। এবং ফুল এসছে দেখুন, আবার ফুল বলছে আপনার সাথেই ফ্রেশ স্টার্ট, ফ্রেশভাবে নতুন করে নতুন কিছু শুরু করতে চান, কারণ আপনি ওনার শেষ সম্বল বলতে পারেন, শেষ অবলম্বন বলতে পারেন। বিকজ অফ কার্ডটাই বলছে আজকে রিডিংয়ে, অ্যাজ আই হ্যাভ কানেক্টেড টু ইউ অ্যান্ড ইউ লাভড ওয়ান, বা থটস বলতে পারেন। সো ইয়েস, দেখি কি বলছে উনি। খুব দেখুন এখানে থ্রি অফ ওয়ান্স বলছে আপনার কাছে উনি স্বপ্ন নিয়ে আসছেন অনেক কিছু, এবং খুব দ্রুত উনি আসবেন। উনি চেষ্টা করছেন প্রচুর,
দেখুন এই কার্ডটা দুবার এসছে। খুব দ্রুত, খুব চেষ্টা করছেন উনি মেন্টালি যদি তৈরি না ছিলেন তো এখন তৈরি হয়েছেন, এখন হচ্ছে নতুনভাবে ফ্রেশভাবে উনি স্টার্ট করতে চাইছেন। এখন এই কার্ডটা আসছিল কুইন অফ সোর্স, এটা বলছে কমপ্লিটলি হিলড এবং কনফার্মেশন সাইন এটারও যে উনি আপনাকে কমিটমেন্ট দিচ্ছেন এবং যিনি আমার সাথে কানেক্ট করেছেন আপনি কমিটমেন্ট পেতে চলেছেন। সো হ্যাঁ, দ্য এম্পায়ার, রাজার কথার যেরকম খেলাফ হয় না, এম্পায়ার বোঝায় হচ্ছে একজন রাজা যখন তার ডিসিশন জানায়, যে ভাইব্রেশনে থাকেন কমপ্লিটলি হিলড এবং এনার্জেটিক, কমপ্লিটলি তৈরি। কারণ যে ভদ্রলোক বা যে বয়স্ক লোক উনি বসে আছেন দেখুন সিংহাসনের উপর, উনি পায়েও সেই লোহার বুটটা পরে আছেন, কারণ উনি তৈরি যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য তৈরি, এরকম একটা ভাইবস নিয়ে আসছেন। এবং এরকমই জায়গা থেকে থাকা অবস্থাতে উনি আপনাকে কমিটমেন্ট দিতে চাইছেন বা কোনো কমিটমেন্ট দেবেন, মানে সেই কমিটমেন্টটা অনেক বেশি স্ট্রং এবং স্টেবল হবে। আমার বলার উদ্দেশ্য এটাই। সো আমি কার্ডটাকে মানে রিডিংটাকে ছোটো করেও ভেবেছিলাম, লেন্দি হতে চললো। সো লেটস সি, আমি নেক্সট কার্ড নিয়ে দেখি কী হয়, তারপর মনে হলে কমপ্লিট করব। দেখা যাক। ওকে, আমি নিলাম না কার্ডটা, আমি কার্ড টেবিলে যেটা পড়বে সেটাই নেব, চেক করে দেখি এক্স্যাক্ট কী বলতে চাইছে। একদম ডেপথে গিয়ে ভাববো কার্ড কী বলছে। সো লেটস সি। ওকে, দেখুন এই তিনটে কার্ডই যেটা এলো আমি এই তিনটে কার্ডই নিলাম, এটাই লাস্ট। আর বটমে এসে দেখুন 5 অফ পেন্টিকলস, যেটাকে চেজিং ভাইব্রেশন বোঝায়। আপনি যে জিনিসটা নিয়ে ভাবছেন বা যে ব্যক্তির কথা নিয়ে আপনি রিডিংটা দেখতে এসেছেন, তিনি আপনার জন্য ভাবছেন এই মুহূর্তে, বা আপনার প্রতি আকৃষ্ট বলতে পারেন, বা আপনার কাছে মুভ করছেন উনি। উনি আপনার যদি একটা সময় আপনি ওনাকে ওনার পিছে ছুটে গিয়ে থেকে থাকেন হয়তো, এখন উনি আপনার পেছনে ছুটবেন বা ছুটছেন, কারণ উনি ওনার ভুলটা বুঝতে পেরেছেন। এখানে এস অফ সোর্স সেটাই কনফার্মেশন সাইন দেয় যে ইয়েস, আপনি এমন কিছু একজন যেটা উনি হয়তো পেয়েছিলেন, হয়তো হারিয়ে ফেলেছিলেন, বাট সেটাকে নতুন করে আবার ফিরে পাওয়ার একটা যে প্রবণতা, সেটা ওনার মধ্যে কমপ্লিটলি এই মুহূর্তে বর্তমান সেই রকম এনার্জি। এবং আসছে এই মুভমেন্টটা খুব দ্রুত, কারণ চ্যারিয়েটের ভাইব্রেশন, যেটাকে আমরা স্বর্গরথ বলে থাকি ট্যারোটের ভাষায় অনেক সময়, বিকজ এই সাপোর্টটা আপনি সমস্ত জায়গা থেকে পাবেন। উনি আপনার কাছে কমপ্লিটলি হিল্ডভাবে দ্রুত গতিতে কমিটমেন্ট নিয়ে আপনার কাছে ফিরছেন, বা আপনি যে জিনিসের জন্য বা যে কারণেই হোক এই রিডিং দেখছেন, সেই জিনিস আপনার কাছে ফিরছে। এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি কালো সাদা বোঝাইও, এক্ষেত্রে শুভ অশুভ দুই শক্তিরই আশীর্বাদ থাকবে আপনাদের উপর। আগে যদি অশুভ শক্তির প্রভাব বেশি থাকতো আপনাদের উপর, সেটা থাকবে না, এখন ব্যালেন্সিংয়ে থাকবে, কারণ দুটোকে নিয়ে আমাদেরকে চলতে হয়। 10 অফ কাপস এন্ডে এসছে, আর এখানে ওয়ান্স দেখুন এখানে রয়েছে 5 অফ ওয়ান্স। এটা বোঝায় এখানে যে ওনার মানসিক কন্ডিশনস, উনি অনেক কিছু ভেবেছেন এর আগে, তর্ক বিতর্ক অনেক কিছু হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড উনি চলেছে,
এবং সেখান থেকে একটা ডিসিশন মেকিংয়ের জায়গায় উনি এসছেন। 10 of Cups এটাকে বোঝায়, এই সরি 9 of Cups, যে উনি আলটিমেটলি জায়গাটা বুঝতে পেরেছেন যে আপনি সেই ব্যক্তি যে কিনা ওনার সোলকে টাচ করে, ওনার অনুভূতিকে বোঝে, ওনার কি চাই, উনি ধরুন কি পছন্দ করেন বা ওনার ব্যাক অফ দ্য মাইন্ডে কী চলছে সেটা আপনি বুঝতে পারেন। সেটা উনি বুঝতে পেরেছেন যে আপনি কতটা ক্লোজ ওনার আত্মার সাথে বা ওনার হার্টের সাথে বা ওনার সোলের সাথে। তাই ওনার আর্নিংস যা কিছু বা ওনার কাছে যা কিছু আছে, যত রকমভাবে আপনাকে প্রপোজ করা যায় আনলিমিটেড ওয়েতে, বা আনলিমিটেড ওয়েতে আপনাকে যদি চেষ্টা করা যায়, সেটা উনি করতে রাজি। তো এরকমই একটা ভাইবস আজকে রিডিং এটাই ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের মতন রিডিং। দেখা হবে আবার নতুন কোনো রিডিংয়ে, অন্য কোনো দিনে, অন্য কোনো সময়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই, এই কামনা করি। গুড নাইট টু অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর কানেক্টিং মি। আবার দেখা হবে। ধন্যবাদ।